আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের জন্য আরও একটি ক্লাস নিয়ে আজকে হাজির হয়েছি। অষ্টম শ্রেণীর অর্থাৎ 4.3 এখানে উৎপাদকের যে বিশ্লেষণের অঙ্কগুলো আছে এগুলো নিয়ে দুইটা অঙ্ক। এই দুইটা অঙ্কের মধ্যে খুবই ইম্পর্ট্যান্ট 28 নম্বর অঙ্কটা। এই জন্য তোমাদেরকে বলবো পুরো ক্লাসটি একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। যেহেতু আমার এই ক্লাসগুলো পর্ব অনুসারে সাজানো হয়, সেক্ষেত্রে আজকের হচ্ছে পর্বটি 25। তো আমি এখানে তোমাদের সময় নষ্ট না করে আমি শুরু করে দিচ্ছি। তার আগে একটা কথা না বললেই নয়, যে তোমাদেরকে অবশ্যই বলবো যে এই ক্লাসটি একটু মনোযোগ সহকারে বোঝার, কারণ এগুলা মিডল টার্মের অঙ্ক। বিশেষ করে এগুলা যেহেতু উৎপাদকের একটা অঙ্ক করতে গেলে তিনটা মেথড ফলো করতে হয়। 1 নাম্বার হচ্ছে কমন, 2 নাম্বার হচ্ছে সূত্র, 3 নাম্বার হচ্ছে মিডল টার্ম। যেহেতু এগুলো কমনও যাবে না, সূত্রও যাবে না, মিডল টার্ম অবশ্যই যাবে। এই জন্য তোমাদেরকে বলবো এই মিডল টার্মগুলো একটু তোমরা ভালো করে বুঝে নাও। আচ্ছা, এখন 27 নম্বরের যে অঙ্কটা আছে, পি স্কোয়ার প্লাস 2pq মাইনাস 80p কিউ স্কোয়ার, এই যে অঙ্কটা, এখানে শেষে যে সংখ্যাটা আছে, এখানে কত আছে শেষে, আমি তোমাদের বোঝার সুবিধার্থে সহজভাবে বলতেছি। এখানে আছে 80। এখানে যেহেতু আমাদের 80 আছে, তাহলে 80কে আমাদের এমনভাবে ভাঙাইতে হবে যেন যোগ বিয়োগ করে আমরা এখানে আবার 2 বের করতে পারি। অর্থাৎ 80কে নামতার সাহায্যে ভাঙাইতে হবে। আমি সহজভাবে বলে দিচ্ছি, কারণ এর আগেও প্রত্যেকটা ক্লাসে তোমাদের চেষ্টা করছি খুব ভালোভাবে বোঝানোর। আর অবশ্যই তোমাদেরকে আরেকটা কথা বলবো, তোমরা যদি একেবারেই নতুন হয়ে থাকো, যে আমার প্রথম যে ক্লাসটা আছে এই 4.3-এর, এই ক্লাসটা তোমরা একটু মনোযোগ সহকারে দেখে নিবা। আচ্ছা, তাহলে 80কে যদি আমরা ভাঙাইতে যাই, 80কে আমরা সহজভাবে ভাঙাইলে আমরা বলবো যে 10 এবং 8 যদি আমরা গুণ করি, 10 8 80, 10কে 8 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে 10-এর ঘরের নামতা বা 8-এর ঘরের নামতা তোমরা যেটাই করো না কেন, যদি 10কে 8 দ্বারাই গুণ করি তাহলে আমাদের হচ্ছে 80, এবং 10 থেকে যদি 8 আমরা মাইনাস করি তাহলে আমরা পাচ্ছি 2। সেক্ষেত্রে আমাদের সহজভাবে চলে আসতেছে পি স্কোয়ার প্লাস, এখানে নিব 10pq মাইনাস, এখানে নিব আমরা 8pq মাইনাস 80 কিউ স্কোয়ার। এখন মিডল টার্ম করার পরে, অর্থাৎ ভাঙায় নেওয়ার পরে, আমাদের দ্বিতীয় যে কাজটি সেটা হচ্ছে আমরা এখানকার দুইটা এবং এখানকার দুইটা করে আমরা কমন নেওয়ার চেষ্টা করব। এখানে পি আছে, যেহেতু পি এর উপরে স্কোয়ার আছে, তাহলে এখানে পি আছে দুইটা, এখানে পি আছে একটা। তাহলে এখানে পি যেহেতু দুইটা, এখানে একটা যেটা ছোট, আমরা ওইটাই কমন নিব। তাহলে আমরা পি কমন নিয়ে নিলাম। তাহলে এখানে আমাদের পি কয়টা ছিল? দুইটার মধ্যে কয়টা কমন নিচ্ছি? একটা। তাহলে একটা আমাদের এখানে থাকে যাবে, প্লাস ছিল থাকে যাবে, ট্যান ছিল ট্যানও থাকে যাবে, এখানে পি ছিল পি কমন নিয়ে নিচে আর বসবে না, সেক্ষেত্রে কিউ বসবে, মাইনাস থাকে গেল। এখানে 8 কমন নিতে পারি আমরা, যেহেতু এখানে 80 আছে, এখানে আমরা 8 কমন নিতে পারি। এখানে কিউ আছে দুইটা, এখানে একটা, তাহলে আমরা ছোটটাই কমন নিব। তাহলে 8 যেহেতু আমরা কমন নিয়ে নিছি, 8 আর বসতেছে না, পি শুধু বাকি আছে, পিটা এখানে বসে যাবে, এখানে মাইনাস এখানে মাইনাস, তাহলে মাইনাস মাইনাস হচ্ছে প্লাস। 8টিকে 8 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 10। কিউ দুইটা ছিল, একটা কমন নিচ্ছি, একটা আমাদের এখানে বসে যাবে। আবারও বলতেছি, মিডল টার্মটা তোমার এই লাইনটা ঠিক আছে কিনা, আমরা যে ভাঙায় নিলাম 10 আর 8কে আমরা ভাঙায় নিলাম আমাদের সুবিধার্থে, হ্যাঁ, এই যে ভাঙায় নিলাম, এই ভাঙানোটা আমাদের ঠিক আছে কিনা, এই লাইনটাতেই তোমরা ওইটার প্রুফ পায়ে যাবা। কারণ এখানে পি প্লাস 10q, এখানেও আছে পি প্লাস 10q, দুইটা যদি আলাদা আলাদা হয় তাহলে বুঝে নিতে হবে তোমাদের এই জায়গায় সমস্যা আছে। এবং তোমাদের আরেকটা কথা বলবো, যে এখানে প্লাস এখানে মাইনাস, এখানে মাইনাস এখানে প্লাস, এইরকমও যদি কোনো সমস্যা হয় তাহলে বুঝে নিতে হবে এখানে সমস্যা আছে। আচ্ছা, তাহলে এখানে পি মাইনাস 8q এটা একটা নিয়ে নিলাম, আর এই যে দুইটা একই, এই দুইটার মধ্যে একটা নেব, পি প্লাস 10q। এই অঙ্কের অ্যান্সার এটাই, দ্যাটস ইট। তবে আমি তোমাদেরকে এই জন্য বলবো যে একটু ভালো করে বুঝতে হবে, ভালো করে বুঝলে খুব সহজ অঙ্ক। আচ্ছা, এরপরে 28 নম্বরের যে অঙ্কটা আছে, 28 নম্বরের অঙ্কটা এবং যে অঙ্কটা আমি তোমাদের করে দিলাম, দুইটা অঙ্কের মধ্যে খুব বেশি একটা পার্থক্য নাই, খুব সহজ এবং খুব ইজি। এই জন্য তোমাদেরকে বলবো একটু মনোযোগ সহকারে যদি তোমরা দেখো, যে আগের অঙ্কটা যদি বুঝে থাকো তাহলে এই অঙ্কটাও তোমাদের কাছে খুব সহজ হবে। কারণ ওখানে ছিল শুধু পি কিউ, এখানে আসছে এক্স ওয়াই, অঙ্ক একই। এই জন্য তোমাদেরকে বলবো
যে প্রত্যেকটা অঙ্কই মনোযোগ সহকারে কমপ্লিট করবো। আর আমি তোমাদেরকে যেহেতু একটা কথা দিয়েই ফেলছি যে আমি তোমাদের প্রত্যেকটা অঙ্ক তোমাদের কমপ্লিট করার চেষ্টা করবো, প্রত্যেকটা অঙ্কই, প্রত্যেকটা ক্লাসে A to Z প্রত্যেকটা অনুশীলনী যতগুলো অঙ্ক আছে সবগুলোই তোমাদের কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবো। আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, যেহেতু আমাদের এই ক্লাসগুলো অনলাইন ভিত্তিক, সেক্ষেত্রে তোমাদের প্রশ্ন উত্তরের সুযোগ খুবই কম। তোমরা প্রশ্ন করতে পারবা, বাট আমি যখন এটা রিপ্লাই দিতে যাব আমার কমেন্টটা চেক করতে হবে, চেক করার পর ওইটার উপর একটা ক্লাস তৈরি করতে হবে, ক্লাস তৈরি করে দেন তারপরে ক্লাসটা যখন আপলোড করব তখন তোমরা পাবা। অনেক লং প্রসেস, এই জন্য তোমাদেরকে বলবো অবশ্যই পুরো ক্লাসটি একেবারেই বুঝে নেওয়ার চেষ্টা করবো। প্রয়োজনে পুরো ভিডিও ক্লাসটা আবার নতুন করে শুরু করে আরও একবার দেখে নেওয়ার চেষ্টা করবা। তো এখানে যে শেষে কত আছে তোমাদের 40 অর্থাৎ 40, এই 40কে আগে সর্বপ্রথম যেটা করতে হবে আমাদেরকে এই 40কে ভাঙায় নিতে হবে। এই 40কে যদি আমরা ভাঙায় নেই তাহলে কত পাচ্ছি, কত কত দিয়ে আমরা 40কে ভাঙাইতে পারবো এবং যোগ বিয়োগ করে আমরা 3 কেমনে মিলাইতে পারবো। আমি সহজভাবে বলে দিই, 8 এবং 5 যদি আমরা গুণ করি, 8 5 হচ্ছে 40, 8 থেকে যদি আমরা 3 মাইনাস করে 8 থেকে যদি আমরা 5 মাইনাস করে দেই তাহলে আমরা পাচ্ছি 3। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 8xy প্লাস 5xy মাইনাস 40y স্কোয়ার। এখন দেখো 8 আর 5 প্লাস মাইনাস নিব আমাদের মতো করে। 8 আর 5 আমরা যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি 40। 8 থেকে যদি 5 বাদ দিয়ে দেই তাহলে হচ্ছে 3। অনেকেই বলতে পারো এখানে প্লাস আছে তাহলে বাদ দিলাম কেমনে। 8 এর সামনে আমাদের কি আছে, মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস, 8 থেকে 5 বাদ দিলে হবে 3। এখন এই দুইটা করে আবারও আমরা কমন নিব, দুইটা করে কমন নিব। তাহলে এখানে এক্স আছে দুইটা, এখানে আছে একটা, তাহলে একটা এক্স আমরা কি করব, কমন নিব। তাহলে এক্স থাকে গেল একটা, কারণ দুইটা এক্স ছিল, একটা কমন নিচ্ছি, একটা এখানে থাকে গেল, মাইনাস থাকে গেল 8 থাকে যাবে। এক্স যেহেতু আমরা কমন নিয়ে নিছি তাহলে ওয়াই এখানে বসে যাবে, প্লাস তাহলে এখানে 5 নিচ্ছি, কারণ যেহেতু এখানে তোমাদের 40 আছে, 5 আমরা কমন নিতেই পারি। তাহলে এখানে ওয়াই দুইটা আছে, এখানে একটা আছে, একটা ওয়াইও আমরা কমন নিয়ে নিব। তাহলে এক্স মাইনাস 8y। দেখো দুইটা একই হয়েছে কিনা, দুইটা যদি একই হয় তাহলে এই লাইনটা তোমাদের মিডল টার্ম ঠিক আছে। তাহলে এই দুইটা, এইটা এক্স প্লাস 5y নিব, আর এই দুইটা যেহেতু একই, এই দুইটার মধ্যে আমরা একটা নিব। এটাই অ্যান্সার, দ্যাটস ইট। খুব সহজ, তাই না? যদি সহজভাবে তোমরা বুঝতে পারো। আর আমি তোমাদেরকে বলে রাখতেছি প্রত্যেকটা অঙ্কই আমি চেষ্টা করব এইভাবেই সহজভাবে তোমাদের কমপ্লিট করার, যত সাধ্য চেষ্টা করা যায়। আমি ক্লাসগুলো লং করব না, অবশ্যই শর্ট করব, এবং শুধু ক্লাসগুলো শর্ট করব না, সময়টা শর্ট করব না, তোমাদের অঙ্কের যে ধারাবাহিকতাটা আমি চেষ্টা করব এটাও তোমাদের যেন সহজলভ্য হয়, এইভাবেই কমপ্লিট করার। আর তোমাদেরকে অবশ্যই বলবো যে পুরো ক্লাসগুলো তোমরা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবা, পুরো ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবা প্রত্যেকটা ক্লাসে। আমি তোমাদের ইনশাআল্লাহ কথা দিচ্ছি, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, আমি তোমাদের পুরো বইটা আমি এই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের কমপ্লিট করে দেবো ইনশাআল্লাহ। তবে একটু সময় দিতে হবে, ধৈর্য সহকারে ক্লাসগুলো দেখতে হবে। তো তোমরা যদি চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং সাথে বেল আইকন বাজিয়ে দিবা, কারণ একটি ক্লাস আপলোড হওয়ার সাথে সাথে যাতে তোমার ফোনে নোটিফিকেশন চলে যায়। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।